পারে তা আমাকে সে তো ভালোবাসে না, একে আমি মজা চাকিয়ে ছাড়বো। এখন সেই মহিলা আর এই ইয়াজিদ দুইজন ছুটছে, ঘোড়া প্রতিযোগিতা। এখন এক পর্যায়ে ঘোড়া কিন্তু ইয়াজিদকে ফেলে দিয়েছে, আর ইয়াজিদ পড়ে যাবার পর ওই ঘোড়া থেকে যখন পড়ে গেছে তখন ওই মহিলা নিচে নেমে এসে তার বুকের উপরে পা রেখেছে, দেখে বলছে, ইয়াজিদ তুই তোর কালেমা পড়িস যে নবী, তার নওয়াসাকে তুই যখন ইজ্জত করলি না, তা আমাকে কি ইজ্জত করবি? এইভাবেই ইয়াজিদ মারা যায়। এ গেল এক। ওর ওইখানে মৃত্যুবরণ হয়েছে। ইয়াজিদের 8টা সন্তান, 8টা বেটা। কটা বেটা বললাম? 8টা। ইয়াজিদের 8টা বেটা। এরা দেখে বাপ তো আসে না, বাপকে খোঁজো। বিনা জানাজায় পোকায় খেয়েছে ইয়াজিদকে, পোকায়। ইয়াজিদকে পোকায় খাইয়ে মেরেছে। আব্বাজি আমার ও ফিরে এসেছে। ওই মহিলা এসে এবার সার্জনকে ডেকেছে। সার্জনের সঙ্গে কিন্তু আবার ভাব। আব্বাজি আমার সোনা মানিক, এক কথায় ইয়াজিদের ভাব ছিল এমন, পৃথিবীতে কোন সুন্দরী মেয়ে দেখলে এর লোভ আরো বেশি হয়ে যেত। এ ছিল ইয়াজিদ। আর তাকেই বলছে এরা রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইয়াজিদ। জান বাংলাদেশের কত হুজুর এরা বলতেছে, ইন্টারনেটে আপনি খুলুন, খুলে দেখুন। এখান থেকে যাবেন কি আজকে গবেষণা করে তাই শোবেন যে ইয়াজিদের পক্ষে কারা কারা গেছে। আর তাদের কাছ থেকে আমরা নামাজ শিখবো, তাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো, তাদের কাছ থেকে আমরা ভালো কথা নেব। ইয়াজিদের দালালের কাছ থেকে নেওয়ার আমাদের দরকার নেই। আমরা হযরতে আলীর লালের কাছ থেকে ইসলাম ধর্ম নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না আব্বাসি আমার? এজন্য পৃথিবীর সারজমিনে আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার যে কি হবে। আব্বাসি আমার সোনা মানিক, খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা তার মাথা মোবারকাকে নিয়ে যাওয়া হয়েছে, আগে আগে করে নিয়ে যাওয়া হয়, বেহুরমতি করা হয়েছে, বাবা বাজারে ঘোরানো হয়েছে। এক কথায় নবীর ঘরের আওলাদদেরকে বেহুরমতি করা হয়েছে। বাবা যে সব নারী পৃথিবীর জমিনে আছেন এনাদেরকে আজ পর্দার কথা বলা হয়। আপনি জানেন হযরতে যায়েনাব মা খাতুনে জান্নাতের কন্যা, একদিন ওনার মাথা থেকে পর্দা সরে যায়, আল্লাহ পাক দিনটাকে অন্ধকার করে দেয়। সে যায়েনাব তার আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা, সোনা মানিক আমার, হযরতে সাকিনা হযরতে যায়েনাব যখন এমনি করে মদিনার পথে রওনা দিয়েছেন, শাম, সিরিয়া, দামেস্ক সব এলাকা ভ্রমণ করে এবার যখন মদিনার দিকে যাচ্ছেন, আমার জওয়ান যুবক সোনা মানিক খেয়াল করুন, এই মদিনার পথে রওনা হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা এনারা আবার দেখা যায় কারবালা হয়ে যখন মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনার পথে যান আব্বাজি, এই মদিনার পথে যাওয়ার বড় ঘটনা ইমাম যায়েনাবি ইমাম হোসেন পাকের সন্তান ইমাম যায়নুল আবিদিনের সঙ্গে হয়েছে, হযরতে যায়েনাবির সঙ্গে ঘটেছে। আব্বা আমার তাদের কদমে কদমে আপনার কিনা বরকত। এমনকি কিতাবের ভিতরে এসেছে এক অন্ধ ফকির রাস্তার ধারে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ কাফেলা আসতেছে, বাচ্চাটা বলছে আব্বুজি সম্মুখে একদল মানুষ আসতেছে, তাদের কাছ থেকে কিছু নেওয়া যাবে। এমন সমাতে আপনার কিনা যখন ইবনে জিয়াদ সম্মুখে এবং ইয়াজিদ তার সঙ্গে পাঠিয়েছিল যারা, তারা যখন সামনে তাদেরকে বলছে যে এর মধ্যে কি আমাকে একটু কিছু সাদকা করতে পারবে, দান করতে পারবে, তা ওই পিছনে ইমাম যায়নুল আবিদিন বলেন বাবা ওই পিছনে যে মেয়েটা আছে ওই মেয়েটা যেখানে পা রাখবে ওই পায়ের নিচের মাটি তুলে নেবে, তোমার আশা পূর্ণ হয়ে যাবে। খেয়াল করেন যায়নুল আবিদিন বলছেন, মদিনায় রওনা দিচ্ছেন তারা। এখন ওনারা তো গুজরে গেলেন, হযরতে সাকিনার পায়ের নিচের মাটি যখন তুলেছে তা তুলে দেখে তার তলায় সোনাই সোনা। জোরে বলে হযরতে সাকিনা পা রেখেছেন মাটিতে,
সেই মাটি সরিয়ে দেখে সোনার খাজানা বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছি বাবা এ তো স্বর্ণ। মনে হয় এই রাস্তা দিয়ে হয় নবী পাকের কন্যা রওনা হয়েছে, নইলে হযরতে আলীর কন্যা রওনা হয়েছে। অন্ধ সে বলছে এই রাস্তাতে নিশ্চিত রাসূলে পাকের কন্যা গিয়েছে, নইলে আলীর কন্যা গিয়েছে। দেখো তাদের কদমের বরকত মাটির তলাতে পর্যন্ত স্বর্ণের খাজানা বার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখ সাক্ষী দেয়। বাপ সোনা নেওয়া বন্ধ করেছে, বাবা আগে খোঁজ নাও এ কাফেলা গিয়েছে, কাফেলা কে গেছে আগে দেখো। কাফেলা খোঁজ করে দেখা যায় সত্যি আলীর কন্যা হযরতে যায়েনব রয়েছেন। কে আছে? আলীর কন্যা কে? যায়েনব, হুসাইনের বোন, মা ফাতেমার কন্যা। আজ পর্দার আয়াত তো খুব তোমরা আমরা বলি, আর যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি তাদেরকে এত অপমানিত করা হয়েছে, আজ এই কলেমা পড়নেওয়ালারা করেছে। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার আওলাদগণের সঙ্গে বেহুরমতি করা হয়েছে। আব্বাজি ওইদিকে যে মা তার বাচ্চা ফিরে পেয়েছিল তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, এদিকে যারা আপনার ফকির ছিল তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বোঝা যায় ইসলাম জীবিত হয়েছে কারবালার পরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकाला शफी अना मोहम्मद अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला अली। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। सुभान अल्लाह। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मैं मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जाने कैसी ए मेहमान नवाजी, 72 प्यासों का है बंद पानी।
ये मेज़बानी 72 प्यासों कहे बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला आली। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ। मानी न ज़ालिमों ने नसीहत हुसैन की, मानी न ज़ालिमों ने नसीहत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। दुनिया में चार जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया। करबल में जब हुई थी शहादत हुसैन की, करबल में जब हुई थी शहादत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाहुम्मा व अला आली सय्यिदीना। बाबाजी आमार ख्याल करें, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नवासा इमाम हुसैन पाक জান্নাতীদের সরদার। কথা বুঝতে পেরেছেন? আজ তারই কথা হচ্ছে ইমাম হুসাইনের পাকের সাদকাতে আজ আমরা দুনিয়াতে আসি, থাকবো। আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা যেন ইমাম হুসাইন পাকেরই মোহাম্মত নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। কারণ নওয়াসা याद आता है, आँखें भीग जाती है, ओ नाना याद आता है, आँखें भीग जाती है। नवासा याद आता है, आँखें भीग जाती है, ओ नाना याद आता है, आँखें भीग जाती है। बाबा
ওই মদিনাতুল মুনাওয়ারায় আজ যেখানে আমরা গিয়ে জিয়ারত করছি, ঘুরছি, বাবা দেখছি, 1 রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাচ্ছি, ওই মসজিদ নববী ছিল ইমাম হাসান, ইমাম হুসাইন পাক, হাসান হুসাইন পাকের খেলাধুলা করার জায়গা। কথা বুঝতে পেরেছেন? ওই ঘরে তারা লালিত পালিত হয়েছে। ও নওয়াসায়াদ আতা হে আঁখে ভিগ জাতি হে। শেষমেশ একদম 10টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই, 10টা বাজে। কারণ ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন যারা নারায়ে হায়দারি ইয়া আলী দেওয়াতে বাধা দেয়, তাই কথা বুঝতে পেরেছেন? সামনে এরা খুব ভক্ত, এত প্রেম, পিছনে কিন্তু দুশমনী, পিছনে এরা দুশমনী করে। আজ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলী আলাইহিস সালাম, আজ ওনার জন্য দুঃখ করা, ওনার জন্য আমাদেরকে দেখুন, আমরা যে এই মুহররমে 10 তারিখে 22টা ফজিলতের কথা বলা হয়েছে, 22, হয়তো আমি আসতে পারিনি, আপনাদের শোনাতে পারিনি শেষ জুমার দিন, কিন্তু আগে 22টা ফজিলত মুহররমের আশুরায়। ওদিন বলা হয়েছিল গোসল করতে। আশুরার রাতে যদি কেউ গোসল করে তো সারা 1 বছর আল্লাহ পাক তাকে রোগ থেকে হেফাজত করবে। কি বলা হয়েছে নেটে আছে, আপনারা তো ঘেটেও দেখেনি, বুঝতে পেরেছেন? শুধু তাই না, 4 রাকাত নামাজের কথা বলা হয়েছিল। এ নামাজ সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে ফাতিহার পরে কুল হুয়াল্লাহু 3 বার। 4 রাকাত নামাজ যদি পড়ে, নামাজের পরে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়ে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার সামনের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আশুরার দিন যদি কেউ 1000 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, আল্লাহ পাক তার প্রতি দয়ার নজর করবেন। রোজার কথা বলে হয়েছে, খুব ভালো হয় 3টে রাখলে। বাবাজি 4টি ভালো করে বুঝবেন। যদি কেউ এমনি করে পৃথিবীর জমিনে ইবাদত বান্দেগি করে, ওই দিন আপনি কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কাসরাত করবেন, নফল ইবাদত করবেন, বাপ মাকে খেদমত করবেন। কথা বুঝতে পেরেছেন? খেদমত করে না, এতিম বাচ্চাদের মাথায় যদি কেউ হাত দেয়, তার জন্য আল্লাহ পাক যত তার মাথায় চুল আছে সমস্ত নেকি তার নামায় আমলে দেবেন। অনেক ফজিলত এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আব্বাজি আমার, মুহররম মাসের ফজিলত অনেক। এই দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, যত আপনি তওবা করবেন আল্লাহ পাক আপনাকে কবুল করবেন। মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপস্থিত আছেন, পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ওই মুহররমের 10 তারিখে। আজ আমরা নবী পাকের নাম শুনে চোখে দেই না, চোখে বুলাই। এক শ্রেণীর লোক বলছে ধুর বেদাত। ওটাও মুহররমের মাসের 10 তারিখে হয়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন, এমন সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন পৌঁছেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখে দিয়ে এই 2 আঙ্গুলকে এরকম চুমা খেয়ে চোখে বুলিয়ে নিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর বললেন, আবু বকর, যারা এই কাজ করবে আমি নবী পাক তাদের সাথে করে জান্নাতে নেব। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ শুধু 10ই মুহররমে করব কেন? আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখনই নবীর নাম শুনবো, কুদরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা খেয়ে চোখে বুলাবো। এক শ্রেণীর লোক সবসময় আপনাকে আমাকে দেখবেন বলবে, ও নেটে খুললেই আপনি দেখতে পাবেন, ও বেদাত, ও শিরক, ও করা যাবে না। মানে ভালো কাজে বাধা দেবে। এদের শুধু কাজ হলো নামাজ পড়া। এর নামাজের হাকিকতই এরা জানে না।
নামাজের হাকিকাতই জানে না। আব্বা আমার, অবশ্য আমার চিন্তা হয় ৭৩টা দল হবে, ৭২ দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, একটি দল নামাজ পড়ে জান্নাতে যাবে। তার কারণ এরা যেটা মুখে বলে সেটাও তারা বাস্তবে করে দেখায়, সেই দলটাই জান্নাতে যাবে। আর যারা মুখে এক আর কাজে আর এক, এরা হলো ছদ্মবেশী, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাত বানিয়েছেন আল্লাহ, আল্লাহ পাক, আর জান্নাতের বন্টনকারী মালিক হলেন আমার নবী পাক। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী যাকে জান্নাতের টিকিট না দেবে ও জান্নাতেই যাবে না। খাতুনে জান্নাত পাক যত সময় জান্নাতে কদম না রাখবেন, আদম থেকে ঈসা নবী, কেউ আদম থেকে ঈসা নবী, নবী ও উম্মত, এমনকি শেষ জামানার কোন বিশিষ্ট ব্যক্তি জান্নাতি যেতে পারবে না। আর এক শ্রেণীর লোক এখন ওয়াজ করে বলছে কেঠুরের বিবি জান্নাতে যাবে। আগে এ বলে কাঠুরির বিবি যাবে আগে। কত অপমান আহলে বায়াতের শানে। পৃথিবীতে নবীর পরে আহলে পাকের থেকে মর্যাদাবান আর কেউ নাই, যা আছে সব তার পর। নবী, আহলে বায়াত, তারপরে যা আছে। আব্বাজি আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, পৃথিবীর সরজমিনে এনাদের মোহাব্বত রাখুন, এনাদের উলফাত রাখুন। আর 10ই মুহররমে আপনি কাঁদুন, আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামত অবধি কাঁদবে। ইয়াজিদ পালিদ ধ্বংস হয়েছে আর তার নাম ও নিশান মিটে গিয়েছে। হুসাইন কালও জিন্দা ছিল, আজও জিন্দা আছেন, হাসরের মাঠেও জিন্দা থাকবেন, আর জান্নাতের ভিতরে সকল জান্নাতীদের সর্দার হবেন। ঠিক কিনা? হযরত হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির জন্য মুর্শিদি গজলে বলেছেন, আয়রে ভাই ঈমানদার, চল দেখি আজ হোসেন কোথায় যায়। যারে রাখতেন নবী চোখের কোণে, সে নবী আজ দুনিয়াতে না। চল দেখি আজ হোসেন কোথায় যায়। ওরে শুনেছি আল্লাহর কোরআনে শরবত দিবেন হাসর দিনে রে, ডেকে নিয়ে সব উম্মত গণে শরবত দিবেন পিয়ালা। চল দেখি আজ হোসেন কোথায় যায়। ওরে নানা নানি মাতা পিতা কাঁদে সন্তান পেয়ে ব্যথা রে। নানা নানি মাতা পিতা কাঁদে সন্তান পেয়ে ব্যথা রে। সে ব্যথিত আছে কোথায়, পাবে কি খুঁজে দুনিয়া। চল দেখি আজ হোসেন কোথায় যায়। শরবত খাওয়াবেন তিনি, জান্নাতের মালিকানা দিয়েছেন আল্লাহ রসুল যাদেরকে। নবী কথাও বলেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যারা হুসাইনকে ব্যথা দেয় সে হুসাইনকে দিল না, আমি নবীকে দিল। তাহলে হুসাইন পাকের ঠোঁটে যখন আঘাত করে যে ঠোঁট কেটে যায়, আব্বা আমার তো সে নবীকে কষ্ট দিয়েছে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তো নবীর থেকে হুসাইন এটা তো মানা যায়, তো হুসাইন থেকে নবী এটা কেমন করে হয়? হুসাইন থেকে যে নবী, এটা কেমন করে হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হুসাইন আজ ওনার খাতিরে ইসলাম জিন্দা আছে নাকি? এই দ্বীন ইসলাম ওনার জন্য চলতেছে, যেটা আপনারা গজলে নাতে শুনেছেন। সাইয়েদা 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 সাইয়েদা, कैसे होगा बया आपका मर्तबा। सैयदा 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 सैयदा
सैयदा जिसकी सूरत अजल में बनाई गई। মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কন্যা সন্তান থেকে কিভাবে ইসলাম চলছে, আমিনুদ্দিন শেষ হয়ে যাবে, আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব এনারও বংশ শেষ হয়ে যাবে, সেক্রেটারি সাহেবের বংশ শেষ হয়ে যাবে, কারুর বংশ থাকবে না, যত বড়ই হোক কারুর বংশ থাকবে না। কিন্তু হুসাইন ফাতেমা জোহরার বংশ কালো ছিল, আজও আছে, কিয়ামতও থাকবে। জোরে বলে ख्याल करें। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा, जोरे बोले सुबहानाल्लाह। এই হুসাইন বা হাসান পাক থেকে ইসলাম চলছে, কিয়ামত অবধি চলবে। জাইনুল আবেদিন থেকে, ইমাম মুহাম্মদ বাকির থেকে, ইমাম মুহাম্মদ জাফর সাদিক থেকে, আজ আমাদের তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে ইমাম মোহাম্মদ জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আছেন, আছেন না নাই? আমাদের তরিকতের ইমাম তিনি। আজ আমাদের এই ফায়েজ আমরা দুই তরফ থেকে পাই। আব্বাসি আমার এই তরিকতকে ধরে রাখুন। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মুজাদ্দিদ, 1000 বছরের মুজাদ্দিদ, এবং ওনার 2000 সাল 2000 মানে এখান থেকে ওনার শাদী যত সময় 2000 না হবে 1431 চলছে, 2000 পর্যন্ত ইমামে রব্বানি মুজাদ্দিদে আলফে সানি হুজুরের মতো না তরিকত কারো আছে, এ তরিকার মতো ফায়েজ আর অন্য তরিকতে থাকবে। যত ফায়েজের তরিকতে আছে, আপনি হয়তো মনে করছেন আমরাই শ্রেষ্ঠ। হ্যাঁ, কাদরিয়া শ্রেষ্ঠ, চিস্তিয়া শ্রেষ্ঠ, সাহারওয়ার্দিয়া শ্রেষ্ঠ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শ্রেষ্ঠ। অন্য তরিকতের যেখানে সবক শেষ, এই তরিকতে সেখান থেকে শুরু হয়। আর ইমামে রব্বানি আজ খানায় কাবা কাবা করে আমরা পাগল। খানায় কাবা যেখানে এসেছিল তিনি ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি। জমজম জমজম এই দিন যে আশুরার দিন গোসল করতে বলা হয়েছে কেন? কিতাবে রাসূলে পাক বলেন জমজমের পানিকে तमाम দুনিয়ার পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, এজন্য গোসলের কথা বলা হয়েছে। আজ আমরা 1 জানুয়ারি মানাই, 25 ডিসেম্বর মানাই। আমরা মুসলমান, আমাদের জন্য মুহররম মাসটা হলো খুব দুঃখজনকের মাস, রোনাজারি করা মাস। আজ আমাদের রোনাজারি তো যাক, আমরা শুধু এই মাসই বলে না, আমরা যতদিন বাঁচব ইমাম হুসাইনের পাকের দুঃখে কাঁদে এসেছি, কাঁদতেছি, আগামী তো কাঁদবো। তাই বলে এ নয় যে আমরা শুধু ওই মনে করেছি এই 10 দিন ছাড়া আর কিছু নয়, এমন নয়। সব সময়ই তাকে প্রেম করা, কিন্তু ওটা দুঃখের দিন। ওই আশুরার দিনটা হলো দুঃখের দিন। যারা দুঃখ করে নবীর সুন্নাত পালন করে, যারা মার্সিয়া গায় সুন্নাত পালন করে। মার্সিয়া গাওয়া, দুঃখ করা, মাতম করা, সব সুন্নাতে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে আজ মাতম করা বেদাত, হারাম, ও শিয়ারা করে। পাগলা, কিতাবই পড়ে না এরা। এরা এদের পীরের কিতাবটা তো পড়ে তো, আর যে ইমাম 12 ইমামেরা বলে গেছেন, নবী বলে গেছেন, এটা আর পড়ে না। এই জন্য রাগ আমার বেশি, এদের উপরে দুঃখ বেশি আমার। এরা এদের পীরেরটা পড়েছে, পীর যা বলেছে তাই হয়ে গেছে। কিন্তু পীর যদি আহলে বায়াতের শানে কোনো কথা বলে, সে কথা মানা যাবে, এটা মাথায় রাখবেন। কোন আহলে বায়াতের শানে, আরে সে পীরই হবে না যে আহলে বায়াতের শানে কথা বলে। কারণ মাওলা আলী থেকে তো সাদকা পেয়েছে, সে তো পীর হয়েছে। তো যাদের দরবারের খাবে তাদের নামে বদনাম করবে। তুমি বলছো কাদা যাবে না, আর ইমাম হুসাইন শহীদ হওয়ার 56 বছর আগে আমার নবী কেঁদেছেন। আব্বা আমার আজ তাবারকান আমরা যদি কিছু করি তো এরা শিরকের ফতোয়া দেয়। বাবা, যেখান থেকে আমরা জুলুসের কথা পাই ঈদে মিলাদুন নবীতে,
জুলুস পাই যে হাদিস দ্বারা, ও হাদিস দ্বারা এই মাতম মার্সিয়াও পাই। তাই বলে আমরা মনে করবেন না যে ওই শিয়াদের মতো ভাব, যে সব কাঁচা শিয়া আছে, কোরআনকে 40 পারা মনে করে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে বদনাম করে। আমরা বলব না, যারা করে আমরা তাদের সঙ্গে চলি না। কিন্তু শিয়া শব্দের অর্থ হলো অনুসারী, অনুগামী। আপনি যাদেরকে বলছেন এরা ইমাম পাককে, ইমাম আলী মাকামকে, ইমাম হাসান পাককে, ইমাম হুসাইন পাককে খুব মোহাব্বত করে, বাপজি আমার, তাই বলে আপনি এটা মনে করবেন না যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় আমরা তাদের সঙ্গে না, প্রেমিক যারা তাদের সঙ্গে আসি। এখন এই সব কথা যেই বলা হচ্ছে তখন এক শ্রেণীর লোক বলছে আমিনুদ্দিন ও নারায় হায়দারি লাগায় ও শিয়া হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ইসলামটাকে বিক্রি করে খেয়েছে, কখনো দেওবন্দি হয়ে গেছে, কখনো বেরিলি হয়ে গেছে, কখনো ফুরফুরা হয়ে গেছে। এটা বানানো দল, এটা আমাদের বানানো দল। দেখুন, এক হলো হক আর এক হলো বাতিল, অন্য কোন দলবাজি চলবে না, দুটি মাত্র দল। আমি তো এখন বলি আলীকে যারা মানে তারা হক, আলীকে যারা মানে না এরা বাতিল, এরা ইয়াজিদের দালালি করে। তা আমরা ওই ইয়াজিদের দালালির দলকে মানি না, হুসাইন পাকের দলকে আমরা ছাড়বো, এটা মাথায় রাখতে হবে। নামাজ পড়লি আমার, ভালো কথা বলছি আমার, এরা মুহররম মানাচ্ছে কিন্তু ইমাম পাকের শানে এরা কোনো ওয়াজ নাই। মার্সিয়া করা, আপনি বলছেন মার্সিয়া করা যাবে না, মানে তাদের নামে শায়রি দুঃখ করা কে করেছে? এর কারবালা থেকে দামাশক, সিরিয়া, ওখান থেকে মদিনা পর্যন্ত হযরতে যায়েনব কেঁদেছেন, মার্সিয়া কেঁদেছেন। কিভাবে হোসাইনকে শহীদ করা হয়েছে, কিভাবে আলী আসগারকে শহীদ করা হয়েছে, উনি ওইভাবে পড়তেন আর যাইতেন। যখন মদিনায় পৌঁছিয়েছেন আমার নবীর রওজার কাছে, তো ইমাম জয়নুল আবেদিনকে বলছে ভাই, ভাইপো তুমি চলে যাও, আমি একটু আসছি, যাও, এ তো মদিনা, সামনে কি দেখতে পাচ্ছ? বলছে নানার রওজা। আয় হায়, যাও। হযরতে যায়েনব আমার নবীর রওজার পাশে গিয়েছেন, গিয়ে কাঁদতেছেন আর বলছেন নানা যে ওয়াদা করেছিলাম। উনি গিয়ে তেলাওয়াত করছেন কোরআনুল মাজিদ, কোরআন শরীফ শুরু করেছেন হযরতে যায়েনব। এক পারা শেষ হয়ে গেল, দ্বিতীয় পারা যখন আপনার শুরু করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই পর্যন্ত যখন হযরতে যায়েনব পৌঁছে গেছেন, পৌঁছে যাবার পরে আমার নবী পাকের রওজা হিলতেছে, রাসূলের পাকের রওজা হিলতে লেগেছে। এ যুবক মাওলানার আওয়াজ করে করে বলে, কি বলে জানেন? ইমাম জামি রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের শানে নাত লিখেছেন। এমন সময়তে আল্লাহর নবী মদিনার খাদিমকে বলতেছেন, আল্লামা জামিকে আমার দরবারে আসতে দেবে না, আমি নবীকে স্বয়ং মাজার থেকে উঠে যেতে হবে। এ মদিনার বাদশাহ, আল্লামা জামিকে আসতে নিষেধ করো। কিতাবের ভিতরে বর্ণনা আছে ইমাম জামিকে মদিনায় যেতে দেওয়া হয় না, কেন? নবীর শানে নাত লিখেছে বলে। যুবক, আজ ইমাম জামির কথা তো তোমরা বলো, কিন্তু হযরতে যায়েনবের কথা বলতেছো না। হযরতে যায়েনব কে? আলীর কন্যা, আমার নবী পাকের নওয়াসি। হযরতে যায়েনব, হুসাইন হলো নওয়াসা, যায়েনব হলো নওয়াসি। যখন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, এই আয়াতের কাছে যখন পৌঁছেছেন, মাজার হিলতে লেগেছে। বাবা সোনা মানিক আমার, ফুজ্জা সঙ্গে সঙ্গে বলতে যায়, ফুজ্জা ডাক দিয়ে বলছেন, ওগো যায়েনব তুমি কোরআন তেলাওয়াত করো না, দেখছো না মাজার কাঁপতেছে, রওজা হিলতেছে। এই সোনা মানিকেরা আমার, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে জিন্দা আছেন। কিতাবের ভিতরে বর্ণনা আছে হুসাইন পাক যখন শহীদ হয়ে যায়, হে যুবক, আমার নবী পাক কানে উপস্থিত হয়েছিলেন, আমার রাসূল কানে উপস্থিত হয়েছিলেন, আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত হয়েছিলেন। আব্বাজি আমার, এমনি করে আপনার কিনা স্বপ্ন দেখতেছেন হযরতে যায়েনব কে যেন একজন মহিলা কারবালা সব আপনার ঝাড়ু দিতেছে। কে? মা। বলে মা যায়েনব আমাকে চেনো না? আমি হলাম ফাতেমা তো জোহরা। আমার যখন হযরত হাসান শহীদ হবে, হুসাইন শহীদ হবে, এইখানে আলী আসগারের লাশ
লাশ পড়বে, আলী আকবরের লাশ পড়বে, হুসাইনের লাশ পড়বে, আমি ফাতেমা ঝাড়ু দিয়ে দিয়ে ময়দানের বালু থেকে পাথর সরিয়ে দেই যেন আমার হুসাইনের কষ্ট না হয়। শেষ কথা, নবী যখন মিরাজে গেলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই উপস্থিত হতে পারলেন। তা আমার নবী সমস্ত নবীদের সর্দার, ওই নবী মদিনা থেকে কারবালায় আসতে পারে না? বিশ্বাস করে যারা তারা মুমিন, আর বিশ্বাস করে না যারা এরা ইজিদের দল। এখানেও আমাদের নবী আসতে পারেন, বিশ্বাস করে যারা তারা মুমিন, আর বিশ্বাস করে না যারা তা বেঈমানের দল। আব্বাজি আমার, নবী আসবেন কি? আল্লাহ পাক বলছেন আমি তো নবীকে রেখেই দিয়েছি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী সব সময় রয়েছেন। এটাই কোরআন মাজিদ সূরা আহজাব আয়াত নাম্বার 6 তার প্রমাণ। তুমি আল্লাহর কথা মানো, মোল্লার কথা মেনো না। এই মোল্লা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ, আল্লাহ রাসূল, আহলে বায়াত, খোলাফায়ে রাশিদিন, আল্লাহর ওলি আল্লাহ আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে। আচ্ছা, আপনারা দেখেছেন কোন ওলি আল্লাহতে মোনাজারা বাহাস হয়েছে? দেখেছেন কোন ওলিতে ওলিতে হয়েছে? মোল্লাতে মোল্লাতে হয়েছে। মাওলানা তার মানে কি? পথ প্রদর্শক হয়ে গেছে। আরে মাওলানা অভিভাবক। আমাকে মাওলানা বললে আমি বড় খুশি, আর আলীকে মাওলা বললে পার রাগ করে। কত বড় শয়তান! একজন মাওলানাকে বলছে মাওলানা, আরে বাবা বিশাল খুশি, আর যেই আলীকে মাওলা বলছি সেই বলছে রাগ করছে। সব চিটিংবাজের আর উপায় নাই। এখন আহলে বায়াতের প্রেমিকরা আগের থেকে অনেক বুঝতে পেরেছে এখন মানুষ যে আহলে পাক হক, ওই দলে যারা আছে তারা সত্য, আমরা ছিলাম সত্য, আসি সত্য, যতদিন বাঁচবে এনাদের মহব্বত ছাড়বো না। কাদে জৈনব কাদে সগরা কাদে সকিনা, হুসাইন এলো না, কাঁদে জৈনব কাঁদে সগরা কাঁদে সকিনা, দুধের শিশু আলী আসগর পানি পেল না, পানির জন্য দুধের শিশু প্রাণে বাঁচল না, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না, কাঁদে জৈনব কাঁদে সগরা কাঁদে সকিনা, উম্মদিনী শহরে বানু করি সে মাতুম, আর সহা যায় না গো আল্লাহ চালি মেরে জুলুম, ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না, কাঁদে জৈনব কাঁদে সগরা কাঁদে সকিনা, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম, ইয়া রাসূলুল্লাহ ইশারা
চন্দ্র দুভাগ হয় আদেশে পাথর কথা কয় সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব या हबीब सलाम सलातुल्लाह दर्द गो उम्मतेर दर्दी नबी जी আমার তুমি যে ঘুমাও না আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী আয়া या हबीब सलाम या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह हयातुन नबी आसेन मदीनाय कत आशिक़े रसूल रौजाय आशे जाय सदामूल आसे बेकुल हाय আমরা যে কবে যাব या हबीब सलाम सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह या रसूल अल्लाह बलगना बिकमलिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदना। अब जे आमार आहले पाक के भालोबासले कयेकटा उपकार रसूले पाक बोलेन नुजहातुल मजालिस द्वितीय खंड 222 पृष्ठाय तफसिरे रूहुल बयानेर तृतीय खंड साफा नम्बर 534 पृष्ठाय रसूले पाक इरशाद करेन मम्मा ताला हुब्बे आले मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम माता मुमिना। आहले बायात के मोहब्बत करे यदि केउ मृत्युबरण करे तारा मुमिन मृत्युबरण करे।
কি বুঝলেন? আহলে পাককে যদি কেউ মোহাব্বত করে মারা যায়, সে কি মারা যাবে? মুমিন। তাফসিরে রুহুল বায়ানের 3য় খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নুজহাতুল মাজালিসের 2য় খণ্ডে রাসূল পাক এই কথা ইরশাদ করেন, আরো বলেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা, যারা আহলে পাককে মোহাব্বত করে মৃত্যুবরণ করে তারা শহীদের দরজা পাবে। দোয়া হবে এখনই, খেয়াল করেন এই কয়টা কথা বলি। 3 নম্বর নবী পাক বলেন, আম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাআলাল্লাহু লাহু কবরাহু মাযারান লিল মালাইকাতির রাহমা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে পাকের মোহাব্বত করে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহর ফেরেশতারা তার কবরকে মাজার বানিয়ে দেয়, আল্লাহর রহমত ঝরতে থাকে। শুধু তাই নয়, নবী পাক আরো বলেন, আম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারাহা মালাকাল মাউত ফিল জান্নাহ। যদি কেউ আহলে পাককে মোহাব্বত করে মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহর ফেরেশতারা তাকে জান্নাতের শুভ সংবাদ দেয়। কত প্রাইজ আহলে পাককে মোহাব্বত করলে। আমার নবী আরো বলেন, আম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাআলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আহলে পাককে যারা মোহাব্বত করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে তারাই হলো প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। তারা কারা? তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে এখন আমরা আহলে পাকের দুশমন তারা নয়, নবী পাক বলেছেন। শুধু তাই নয়, নবী পাক আরো বলেন, আম্মা তাআলা বুগুদিত আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা। আহলে পাকের সঙ্গে যারা দুশমনি রেখে মৃত্যুবরণ করলো, জেনে রাখো তারাই কাফের মৃত্যুবরণ করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি গো, আহলে পাককে মোহাব্বত করলে মৃত্যুবরণ করলে শহীদের দরজা পাওয়া যাবে। আহলে পাককে মোহাব্বত করলে কি হবে? মৃত্যুর আগে জান্নাতের শুভ সংবাদ পাওয়া যাবে। আহলে পাককে মোহাব্বত করে মৃত্যুবরণ করলে মুমিন মৃত্যুবরণ করা হবে। আহলে পাককে হিংসা করে মৃত্যুবরণ করলে নবী পাক বলেন সে কি মারা যাবে? কাফের। তাকে কি বলেছে? কাফের। আবার বলছি, দেখুন নবী পাক বলেন, আম্মা তাআলা বুগুদিত, মৃত্যুবরণ করল আহলে পাকের সঙ্গে যারা হিংসা রেখে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাকের আহলে পাকের সঙ্গে যারা হিংসা রেখে মারা গেল, মাতা কাফেরা, তাদের মৃত্যু হলো কাফেরি হালাতে। এরাই কাফের, নবী পাক স্পষ্ট বলেছেন। এখন আপনি চিন্তা করেন, শুধু তাই নয়, নবী পাক আরো বলেন, হুররিমাতিল জান্নাতু আলা মান যালামা আহলু বাইতি, जिसने मेरी अहले बायत पर जुल्म किया उस पर खुदा ताला जन्नत हराम कर दी है। আমার নবী পাক বলেন, যারা আমার আহলে পাকের প্রতি হিংসা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। আর আহলে পাককে যারা মোহাব্বত করেছে মরার আগে জান্নাতের শুভ সংবাদ পেয়েছে। এত সুন্দর প্রাইজ আমার নবী দিয়ে গেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের সকলকে যেন সঠিক বুঝ শক্তি দেয়, সবাই বলি আমিন। আমাদের ঘরের বাচ্চাদেরকে আমরা আহলে পাক শিক্ষা দিব, আহলে বায়াত শিক্ষা দেব। আহলে পাককে মোহাব্বত করতে হবে, নবীর ঘরানাকে মোহাব্বত করতে হবে। বাপজি আমার, আসুন আমরা সবাই সূরা ফাতিহা পড়ি একবার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ি, 5 বার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ